আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে বিজনেস করার কিছু প্ল্যান বলতেছি, যে কিভাবে বিজনেসটা করতে পারেন, কোথায় করতে পারেন, এবং আপনার কাছে যদি কিছু প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্টগুলো খুব সহজেই সেল করতে পারেন, বা আপনি যদি কোনো প্রোডাক্ট পাইকারি এনে সেল করতে চান, বা আপনি স্টোর করে আপনার প্রোডাক্টগুলো সেল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফাইন্যান্স রাবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে ভিডিও সম্পর্কে অবশ্যই বলবেন। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন। তো কথা না বাড়ি চলুন ভিডিও শুরু করি। তো আমরা আসলে অনেকেই বিজনেস করতে চাই, ব্যবসা করতে চাই। তো আমরা সঠিক স্থান, সঠিক প্লেস আসলে নির্বাচন করতে পারি না, যে আসলে আমি কোথায় করব, ব্যবসাটা কোথায় করা যায়, অনলাইন ভিত্তিক করব না বাস্তবে তো কোনো দোকান নিয়ে করব, বা কোনটা করব, এটা নিয়ে আসলে টেনশনে পড়ে যাই। তো আমি এই জন্য আপনাদেরকে আজকে এই ভিডিওটায় সম্পূর্ণ সিস্টেমটা বলছি, যে আপনারা যদি এই টোটাল সিস্টেমটা আসলে অনলাইন ভিত্তিক করতে চান, তাহলে কিন্তু অনেকগুলো মাধ্যম আছে। অনেকগুলো মাধ্যম বলতে আপনি ফেসবুকে একটা পেজ খুলে করতে পারেন, তারপর ইউটিউবে এক চ্যানেল খুলে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারেন। তারপরে আপনি এখন বর্তমানে আর একটা নতুন সিস্টেম আছে, খুব সহজেই সবাই এই জিনিসটা করতেছে, এটা দিয়ে আপনি করতে পারেন, সেটা হচ্ছে দারাজ। দারাজ থেকে যদি আপনি একটা সেলার অ্যাকাউন্ট খুলে আপনি ওখানে মানে আপনার প্রোডাক্টগুলো ওখানে সেল করতে পারতেছেন। দারাজে এই যে এত, আমরা আর একটা কথা বলি, এই যে দারাজে এত প্রোডাক্টগুলো পাওয়া যায়, অনেক প্রোডাক্ট পাওয়া যায়, দারাজ এত প্রোডাক্ট কই পায়? দারাজের কি নিজের এই প্রোডাক্টগুলো সবকিছু দারাজের নিজের? না, আসলে এটা আসলে ভুল। অনেকে আসলে মনে করে যে দারাজের সব প্রোডাক্টগুলো দারাজের মধ্যেই পাওয়া যায়। দারাজের মধ্যে পাওয়া যায় ঠিক আছে, কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু দারাজের না। দারাজ কিন্তু জাস্ট মার্কেট, এখানে দারাজ কিন্তু প্রসেসিং করে প্রোডাক্টগুলো। যেমন ধরেন, আপনাকে বলতেছি, আপনি আপনার কিছু প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্ট, যেমন আপনি জুতা বিক্রি করেন, তো আপনি একটা জুতা বিক্রি করার জন্য ওই রিলেটেড একটা নাম দিয়ে দারাজে একটা সেলার অ্যাকাউন্ট করলেন। আর একটা লোক আছে, সে প্যান্ট শার্ট বিক্রি করে, সে দারাজে একটা অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট খুলে সে তার নাম দিয়ে ওখানে অ্যাকাউন্ট তৈরি করলো, এবং তার একটা মার্কেট হয়ে গেল। তো যখনই মানুষ কোনো কিছু দারাজে এসে সার্চ করে, তখন ওই আপনার যদি সেই প্রোডাক্টটা থাকে আপনার সাজানো, তো সেই রিলেটেড প্রোডাক্ট কিন্তু তার কাছে চলে যাবে। তখন কি করে, ওই লোকটা অর্ডার যখন দেয়, তখন দারাজ আপনার সাথে কন্ট্যাক্ট করে। আপনার সাথে দারাজের কন্ট্যাক্ট করতে হয় না, যখন ওই লোকটা ওই প্রোডাক্টটা অর্ডার দেয়, ওই প্রোডাক্ট ওই লোকের স্টোরি অর্ডারটা চলে যায়, তখন ওখান থেকে দারাজের মাধ্যমে জিনিসটা প্রসেসিং হয়ে তারপরে কাস্টমারের কাছে যায়। এটাই হচ্ছে দারাজের সিস্টেম। দারাজের কিন্তু নিজস্ব প্রোডাক্ট নাই। দারাজের বিভিন্ন সেলাররা এসে দারাজ অ্যাকাউন্ট খুললে ওখানে দারাজ যে মানুষ প্রোডাক্ট বিক্রি করে। তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার যে ইচ্ছা, যা ইচ্ছা, আপনার যা প্রোডাক্ট থাকে না কেন, যাই থাকুক, আপনি এখান থেকে দারাজে একটি প্রোডাক্ট অ্যাকাউন্ট তৈরি করে তারপর দারাজে প্রোডাক্ট বিক্রি করতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে বুস্ট করার ঝামেলা লাগে না, বা প্রোডাক্টের অ্যাড দেওয়ার ঝামেলা লাগে না। দারাজে কিন্তু ডেইলি হাজার হাজার মানুষ ভিজিট করতেছে। যেমন ধরুন, আমি একজন জুতো কেনার জন্য দারাজে কয়েকদিন ধরে ঘুরতেছি, এবং দারাজেই অর্ডারটা করছি, অবশেষে দারাজেই পেয়েছি প্রোডাক্টটা, জুতোটা। কারণ সব বর্তমানে দারাজ এমন লোক নাই যে বিজনেস করে কিন্তু দারাজে তার অ্যাকাউন্ট নাই, যারা ব্যবসা করে কিন্তু দারাজ অ্যাকাউন্ট নাই, এমন লোক খুব কমই আছে। সবারই দারাজ অ্যাকাউন্ট আছে। আর দারাজে আপনি প্রোডাক্ট সার্চ করলে, আপনি যদি স্পেসিফিক মানে আলাদা আলাদা নাম সুন্দর মতো বাছাই করে সার্চ দিতে পারেন যে আপনার আসলে কোন প্রোডাক্টটা দরকার, তাহলে অবশ্যই দারাজ আপনাকে ওই প্রোডাক্টটা সাজেস্ট করবে। ওই প্রোডাক্টটা যাদের আছে তাদের পেজগুলো চলে আসবে, তাদের প্রোডাক্টটা আপনার সামনে চলে আসবে। তো দারাজ দেখে কিন্তু আমি বর্তমানে গতকালকে একটা জুতো অর্ডার দিয়ে দিচ্ছি অলরেডি। তো এটা প্রসেসিং আছে, ইনশাল্লাহ হাতে পাবো 2-3 দিনের ভিতরে। তো এটা থেকে আমার মাথায় আসলো যে আসলে এটাও কিন্তু একটা ইনকাম করার সিস্টেম হতে পারে আপনার, যে আপনি দোকান নিতে ঝামেলা হচ্ছে, বা আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারতেছেন না, বা ঝামেলা মনে করতেছেন, বা চ্যানেল ভাইরাল হতে হবে, তখন আপনার ইনকাম হবে, তখন সেল হবে, কখন কাস্টমার আসবে, বা ফেসবুক থেকে কখন আপনার কাস্টমার আসবে, কখন আপনার পেজে হাজার হাজার লোক মানে লোক আপনার ভিডিও দেখবে, তখন ওখান থেকে সেল হবে। কিন্তু তার আগে কিন্তু আপনি এটা করতে হচ্ছে না। এখান থেকে প্রতিদিন মানুষ, হাজার হাজার মানুষ ভিজিট করতেছে, যার যা লাগতেছে মানুষ এমনিতেই খুঁজে সার্চ করতেছে। তো সেক্ষেত্রে যদি ওই প্রোডাক্টটা আপনার থাকে, তো আপনার সাথে সার্চে অবশ্যই প্রোডাক্টটা মিলে যাবে, তখন আপনার প্রোডাক্ট অটো সেল হয়ে যাবে। তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করতেছি না, আমি যে এটাই বলতে চাচ্ছিলাম আজকে, যে আসলে দারাজ থেকে আপনার যে যাই থাকুক, আপনি যা বিক্রি করতে চান, আপনার ব্যবসায়ের জন্য যে প্রোডাক্ট আছে আপনার, আপনি সেই প্রোডাক্টটাই দারাজে কিন্তু মানে একটা সেলার অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আপনি
প্রোডাক্ট সেল করতে পারেন খুব সুন্দর মতো। তো এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, দারাজে লগ ইন করতে হবে এবং আপনার একটা জিমেল দিয়ে দারাজে লগ ইন করবেন এবং জিমেল অ্যাকাউন্টটা যখন আপনি আপনার প্রোফাইলে ঢুকবেন তখনই ওখানে নিচে লেখা দেখবেন যে সেল অন দারাজ। তো সেল অন দারাজে গেলে আপনি রেজিস্টার করে ওখান থেকে তখনই সাথে সাথে আপনি খুব সহজেই প্রোডাক্ট সেল করা শুরু করতে পারবেন। তো এ পর্যন্তই আজকে, আর ভিডিও বেশি দীর্ঘায়িত করতেছি না। ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি সামান্য কিছু জানতে পারেন, বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা প্লিজ লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে ফাইন্যান্স রাবি চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে এরকম আরও মানে নতুন নতুন তথ্য নিয়ে আসার জন্য যেন আর উৎসাহ পাই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।